প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো তা হলো সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রতীক ব্যবহারের মাধ্যমে বীজগাণিতিক সম্পর্ক তৈরি। তারপরে শিখতে পারবো গাণিতিক সম্পর্ক থেকে বাস্তব বা বিমূর্ত প্যাটার্ন উদ্ঘাটন। এরপরে শিখতে পারবো প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক সম্পর্ক প্রকাশ, জ্যামিতিক আকৃতি এবং গাণিতিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন, বাস্তব সমস্যার সমাধানে গাণিতিক রাশির ব্যবহার। ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। পূর্বের শ্রেণীতে তোমরা তোমাদের অভিজ্ঞতা অর্জনে চলক, বীজগাণিতিক রাশি, পদ, বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু, গসাগু ইত্যাদি ব্যবহার করেছো। বাস্তব জীবনে সমস্যা সমাধানে বীজগাণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিষয়ে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ব্যবহার শিখেছ। তোমরা শিখেছ আয়তক্ষেত্র একটি দ্বিমাত্রিক আকৃতি, অর্থাৎ এটি পরিমাপের দুটি মাত্রা দৈর্ঘ্য এবং প্রস্থ। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। মজার ব্যাপার হলো আমাদের চারপাশে দ্বিমাত্রিক বস্তুর চেয়ে ত্রিমাত্রিক বস্তুই বেশি, যেমন বই, খাতা, আলমারি, শোকেস, বুকশেলফ ইত্যাদি। ত্রিমাত্রিক বস্তুতে দৈর্ঘ্য প্রস্থ ছাড়াও একটি মাত্রা যোগ হয়, সেটি হলো উচ্চতা। দৈর্ঘ্য ও প্রস্থ সম্বলিত দ্বিমাত্রিক বস্তুকে আমরা যেমন আয়তাকার বলি, তেমনি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সম্বলিত ত্রিমাত্রিক বস্তুকে ঘনকাকার বলা হয়। এই অভিজ্ঞতায় আমরা এ সকল ঘনবস্তুর মাধ্যমে দ্বিপদী এবং ত্রিপদী রাশির ব্যবহার শিখব। এসো আমরা প্রথমে জেনে নেই কিভাবে দ্বিমাত্রিক বস্তু থেকে দ্বিপদী রাশি গঠন করা যায়। শ্রেণীকক্ষের জানালায় দ্বিপদী রাশি খুঁজি। তোমার শ্রেণীকক্ষের জানালার দিকে লক্ষ্য করো। জানালার প্রস্থ এবং দৈর্ঘ্য আছে। জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক বের করো। যেমন আমার জানালার দৈর্ঘ্য 5 ফুট এবং প্রস্থ 3 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি। তোমরা এখানে খেয়াল রাখবে, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে সেক্ষেত্রে এটি দ্বিমাত্রিক হবে। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে সেক্ষেত্রে এটি ত্রিমাত্রিক হবে। অর্থাৎ মাত্রা যে কয়টি থাকবে এটি তত মাত্রিক হবে। 2টি মাত্রা থাকলে দ্বিমাত্রিক, 3টি মাত্রা থাকলে ত্রিমাত্রিক হবে। দৈর্ঘ্য সমান প্রস্থ যোগ 2 ফুট। এখানে কারণ হচ্ছে যেহেতু দৈর্ঘ্য 5 ফুট আছে এবং প্রস্থ 3 ফুট, তাহলে দৈর্ঘ্য প্রস্থের থেকে 2 ফুট বেশি, এর জন্য 2 যোগ করেছে এখানে, 3 যোগ 2 ফুট। এটি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক। আমরা এই সম্পর্কটিকে অন্যভাবেও বলতে পারি, যেমন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ চেয়ে 1 ফুট কম, অর্থাৎ দৈর্ঘ্য 2 গুণ প্রস্থ মাইনাস 1 ফুট সমান সমান 3 দুগুণে 6 মাইনাস 1 সমান সমান 6 মাইনাস 1 ফুট। অর্থাৎ যেহেতু এখানে দৈর্ঘ্য 5 ফুট আছে, তোমরা চাইলে এই প্রস্থটাকে যে কোনো ভাবে লিখে দৈর্ঘ্যের সমান বানাতে পারো। এখানে 3 প্লাস 2 এবং 6 মাইনাস 1 হলো সংখ্যা দুটির দ্বিপদী রাশি। দ্বিপদী সংখ্যা রাশি থেকে দ্বিপদী বীজগাণিতিক রাশির ধারণা। ধরো তুমি কোনো একটি শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ জানো না, কিন্তু জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক জানো। সম্পর্কটি হলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 ফুট বেশি, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ যোগ 2 ফুট। প্রস্থ যোগ 2 ফুট। এখানে দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল, কারণ হচ্ছে প্রস্থর থেকে 2 ফুট বেশি যদি হয়, প্রস্থের সাথে আমরা 2 ফুট যোগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। এজন্য এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল। এই সম্পর্কটি দেখানোর জন্য আমাদের একটি চলক ব্যবহার করতে হবে। যদি প্রস্থ 1 ফুট হয়
তবে দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস 2 ফুট। এখানে এক্স প্লাস 2 একটি দ্বিপদী রাশি। এরকম যে সকল রাশির দুইটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে। দ্বিপদী রাশি এক্স প্লাস 2 এ একটি চলক এক্স রয়েছে, তাই এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এই ধরনের যে সকল দ্বিপদী রাশিতে একটি চলক থাকে তাকে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে। ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে চলক হচ্ছে একটি, এই জন্য এটি এক চলক বিশিষ্ট। এখানে যদি এরকম থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস 2 থাকতো, তাহলে দেখো এখানে একটা চলক, এই ওয়াই একটি চলক, এই দুইটি চলক আছে, তার মানে এটা দ্বিচলক হয়ে যেত, দ্বিচলক বিশিষ্ট দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি হয়ে যেত তখন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটি দ্বারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা খুব দ্রুততার সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পেতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।